এনআইআর বাতিলের দাবিতে কারওয়ানবাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার শেল। সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, আপিল শুরু কাল থেকে, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর, বলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকার বাইরে থেকেও অনেকে আসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে। বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও শোক বই খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2-3 দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণা শুরু করবেন সিলেট থেকে, জানিয়েছেন মির্জা ফখরুল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ। নির্বাচনী বাধা পার হতে জামায়াতের সাথে জোট করেছে এনসিপি, বিষয়টি জনগণ ইতিবাচকভাবে নিয়েছে, জানালেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে জামিন দিয়েছে আদালত। শীতের এ তীব্রতা থাকবে সপ্তাহ জুড়েই। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও নির্বাচনে উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি। সুন্দরবনে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটিকে উদ্ধার করেছে বন বিভাগ। মুক্তিপণের দাবিতে সুন্দরবনের দস্যুদের হাতে অপহৃত 2 পর্যটক ও রিসোর্ট মালিককে এখনও উদ্ধার করা যায়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসিতে। বিপিএলে সিলেটে চট্টগ্রাম রয়্যালস 9 উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্সকে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। টি-20 বিশ্বকাপের জন্য লিটনের নেতৃত্বে 15 জনের বাংলাদেশ দল ঘোষণা। 25 বছর পর বলিউডের জনপ্রিয় সিনেমা কাভি খুশি কাভি গামের সিক্যুয়াল নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ বেলা 12টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি।